উনি রাস্তার পাশে বসে আছেন, কিছু সবজি শাক নিয়ে বসে আছেন। তার কাছে আমরা গেলাম, জানতে চাইলাম আপনি কী করছেন। এ বলছে আমি এগুলো নিয়ে বসে আছি। আপনার ফ্যামিলিতে কে আছে? সে বলেছে কয়েকজন ছেলে আছে, ছেলেরা বিবাহ করার পরে তার থেকে আলাদা হয়ে গেছে। জিনিসটা খুবই মর্মাহত হয়েছে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলে মহান রব্বুল আলামিনের দয়ায় অপার কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। আপনারা জানেন আমরা দ্বীনের প্রচারের জন্য দেশ হতে দেশান্তরে আমরা সফর করি। তো অনেকে আমাদেরকে বলে যে আমরা সফর করি, কোথায় যাই, কিভাবে যাই, আমাদের যাওয়াটা কিভাবে হয়, বা আমরা কোথায় কোথায় যাই, কোন সময় আমরা বের হই। এগুলো নিয়ে অনেকে বলে যে ব্লগ করতে বা ভিডিও করতে, এগুলো দেখতে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সেজন্য আজকে আমরা আমাদের পুরো জার্নিটা জুড়ে আমরা কি করছি না করছি, কিভাবে যাচ্ছি, কোথায় আমরা বিরতি করছি, খাওয়া দাওয়া করছি, এভরিথিং সব কিছু আমরা আজকে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো। সব কিছু আছে, আমরা ব্লগ আকারে আপনাদেরকে দেখাবো। তবে সবচেয়ে যেটা খুশির খবর সেটা হচ্ছে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটা জায়গা, যে জায়গাটা আমার অত্যন্ত বেশি প্রিয়। সেটা হচ্ছে রূপের রানীক্ষেত রাঙ্গামাটিতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পুরো সফর জুড়ে আমরা কি কি করছি না করছি সব কিছু আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটাই আমার প্রথম ব্লগ। তবে আপনাদেরকে পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রাসূলুল্লাহ 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 নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ স্টার অফ মাই আইস। আলহামদুলিল্লাহ, আমরা রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর স্থান অরণ্য কৃষিতে আমরা টিকিট নিয়ে ফেললাম। আমাদের সাথে আছে জানায়েত ভাই, হাসান ভাই, হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি অরণ্য রেস্টুরেন্টে। অত্যন্ত সুন্দর একটি জায়গা, মাশাআল্লাহ। চোখের মনে নবীজির নাম, মনের জ্যোতি নবীজির নাম, মনের জ্যোতি নবীজির নাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর একটা জায়গা অরণ্য রিসোর্টে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অরণ্য রিসোর্টের সুন্দর দৃশ্যগুলা। যত দেখছি রব্বুল আলামিনের অপার সৌন্দর্য, আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ। मौला हेलाया क्या क्या पूछेगा मौला, हेलाया क्या क्या बोलबे अल्लाह अल्ले की उपहार बोलबे। রাঙ্গামাটি যেমন সুন্দর, আমার ভাই সুন্দর মানুষ, সুন্দর জায়গার মানুষ, সুন্দর মানুষ আসছেন। একটু দেখান আবেদন কাদরি। আমি নবীজির নাম বলবো, আমি নবীজির নাম। রাসূলুল্লাহ 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 রাসূল। আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন আমরা রাঙ্গামাটি যাচ্ছি। এখানে আমরা সুইমিংয়ে এখন সাঁতার যে আগে পাস হতে পারে। 1 2 3। তোমার প্রেম লীলা হৃদে করে খেলা, তোমার প্রেম লীলা হৃদে করে খেলা, কাটে ধ্যানে তোমার আমার সারা। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে চলে আসছি রাঙ্গামাটির একদম মেইন তবলছড়িতে। তবলছড়ি আমরা এখন যার ঘরে অবস্থান করছি তিনি হচ্ছে মিশর আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ মৌলানা আফসার আল আজহারির বাসায়। ওখানে আমরা কিছুক্ষণ রেস্ট করেছি,
নাস্তা পানি খেয়েছি। তারপরে এখন আমরা চলে যাব আমাদের প্রোগ্রাম রাঙ্গামাটি ফিশারি ঘাট, কাটালতলি, মেবি কাটালতলি মনে হয়, কাটালতলিতে আমরা চলে যাব ইনশাল্লাহ। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তোমার দরুদ না ছাড়ে স্বয়ং আল্লাহ তাআলা, নবী কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা রাতে মাহফিল শেষ করি তবলছড়িতে আবার চলে এসেছি। তবলছড়ি আফসার আল আজহারি ভাইদের বাসায় ছিলাম রাতে। সকালে আমরা চট্টগ্রামের পথে রওনা দিব। তো বের হওয়ার আগ মুহূর্তে আফসার ভাইদের পরিবারের পক্ষ থেকে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। আমরা নাস্তা পানি খেয়ে আমরা বের হয়ে যাব চট্টগ্রামের পথে। তোমার নাম নিশি সন্ধ্যা ভোর জগতের। আমরা রাঙ্গামাটি থেকে বিদায় নিয়ে নিলাম। যাওয়ার পথে রাঙ্গামাটির আঁকা বাঁকা পথ ভেয়ে রব্বুল আলামিনের অপরূপ নিদর্শন দেখতে দেখতে যাচ্ছিলাম। হঠাৎ করে বিদায় দিয়ে আমরা রওনা হয়ে গেলাম। ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা গাড়ি চলছি। এমনই সময় ফোন করেছেন রাওজান আপন বাড়ি রেস্তোরাঁর মালিক মঈন ভাই। উনি মাহফিলে যাওয়ার সময় ফোন করেছিল, তখন একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ওনার সাথে দেখা হয় নাই। কিন্তু আসার সময় উনি ফোন করেছেন আমরা কতটুকু এসেছি। এমনই সময় বললাম যে ভাই আমরা রানীরহাট ক্রস করেছি। উনি ছিল ওনার রেস্টুরেন্টে, আমরা ওনার সাথে দেখা করলাম। আপন বাড়ির রেস্তোরাঁয় আমরা উঠলাম। ওঠার পরে উনি আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করলেন। অনেক বেশি আন্তরিক, সবসময় আমাদেরকে খুব ভালোবাসেন। ওনার আপ্যায়নে আমরা বরাবরের মতো মুগ্ধ হই। অনেক বেশি শুভকামনা রইল আপন বাড়ি রেস্তোরাঁর জন্য। নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দোয়া করবেন আমাদের এই পথ চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেই। বিশেষ করে ইনশাল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।